হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। 2 দিন আমি ভিডিও করতে পারি নাই, কারণ একটু সমস্যা ছিল, একটু অসুস্থ ছিলাম, যার কারণে করতে পারি নাই। তো একসাথে কয়েকটা বিষয় নিয়ে একসাথে কথা বলতে আসছি। প্রথমত যেটা নিয়ে আমি কথা বলতে আসবো সেটা হইতেছে ধোঁকা। আপডেট চলে আসবে, বরবাদের আপডেট চলে আসবে 14 ফেব্রুয়ারিতে। কিচ্ছু আসে নাই, কোনো কিচ্ছুই আসে নাই ভাই। প্রথমত কথা, প্রমিস না করতে পারলে প্রমিস করার দরকার নাই। প্রমিস যদি আমরা পালন না করতে পারি একজনের প্রমিস করে, সেটা করারই দরকার নাই। এই যে আমাদের বরবাদ টিম যে কাজটা করছে, এই একই কাজ করছিল আমাদের এই দরদ মুভির টিম। এই আমাদের এই অনন্য মামুন সাহেব, আজকে এইটা আসবে, কালকে ওটা আইসা পড়তেছে, পরশুদিন এটা আইসা পড়তেছে, কিন্তু আইসা পড়তেছে আসে নাই। লাস্টে কি হইলো, সিনেমাটার ওই হালাত হইলো, এমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে বলার বাহিরে। তো এই ইনারও সেম হালাত। আপডেট আসতেছে প্রথমবার কোনো একটা আপডেট আসবে, প্রথমবারেই মিথ্যা হয়ে গেল। এটা সেকেন্ড লুক বা কিছু একটা তো দেওয়া উচিত ছিল, প্রথমবারেই এটা মিথ্যা প্রমাণ হয়ে গেল যে বান্দার জবানের ঠিক নাই। আল্লাহ ভালো জানে সামনে কি হবে। দ্বিতীয়ত কথা হইতেছে আরেকটা, সেটা হইতেছে এবার কুরবানিতে নাকি একটা না 2টা সিনেমা রিলিজ হইতেছে। তো 2টার ভিতরে একটা হইতেছে তো এই রায়হান রাফির সাথে তাণ্ডব, শাকিব খানের, ওইটা যে সুপারহিট ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার হবে, সেটা নিয়ে আমি কোনো দ্বিধাদ্বন্দ্বে নাই। কারণ রায়হান রাফির উপরে তো ভরসা আছেই, শাকিব খানের উপরে তো ভরসা এই লেভেলে, তো সেটা তো আছেই। কিন্তু আরও একটা সিনেমা আসতেছে, যেটা নাকি 2019 সালে শুটিং হইতেছিল। সিনেমার নাম হইতেছে আগুন। এই সিনেমাটা নাকি এই টাইমে রিলিজ হবে। তো বদিউল আলম খোকনের এই সিনেমার বদিউল আলম খোকন আর কি এই সিনেমার ডিরেকশন দিবে। তো একটা জিনিস তো আমরা ভালো করে জানি, বদিউল আলম খোকন আজ পর্যন্ত কোনো সিনেমার রিমেক ছাড়া করে নাই, কোনো অরিজিনাল কোনো গল্প নিয়ে সে সিনেমাই করে না। তার যেসব সিনেমা মনে করেন রিমেক হয়েছে, সেটা রিমেক বলা চলে না। ওইটার যদি বলা হয় যে ওই যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের পরে যা যদি কিছু থাকে না, ডি গ্রেড, এটা সেরকম সিনেমা হয় তার। তো এই সময় আইসা শাকিব খানের যেই একটা অরা চলতেছে, দেখা যায় প্রিয়তমা, তারপরে রাজকুমার, তারপরে তুফান, তারপরে আমি বলবো যে এটাও ভালোই ছিল, মোটামুটি ছিল। এই যে সিনেমাটা, দরদ সিনেমাটা মোটামুটি ছিল। এখন বরবাদ, তারপরে আসবে তাণ্ডব। এইরকম লাইন আপের ভিতরে যদি ধাপ করে যদি এইরকম একটা সিনেমা ঢুকায় দেওয়া হয় আগুনের মতো, এটাতে শাকিব খানের নামটা না এই জায়গা থেকে ধাপ করে নিচে নাইমা যাবে। আমার তো মনে হয় না মোটেও করা উচিত না। এই সিনেমা শুটিং বন্ধ হয়ে গেছিলো 2019 সালে। 2019 সালে সিনেমাটা করে যদি রিলিজ দিত, কোনো সমস্যা ছিল না। এই টাইমে এসা রিলিজ দেওয়াটা কোনোভাবেই উচিত না। এরকম একটা সিনেমা কোনোভাবেই দেওয়া উচিত না। কারণ এখন যে ওটার যে কাজ থাকবে, ওটা যে শুটিং হয়েছিল, আর যে নায়িকা, ওই নায়িকার না কয়েকটা সিনেমা দেখলাম, একটা সিনেমা বাপ্পির সাথে, এত জঘন্য বলার বাহিরে, একেবারে জঘন্য থেকেও জঘন্য ছিল তার অ্যাক্টিং। এটা তো গেল। এরপরে যদি এখন যদি এই শাকিব খানের তখনকার অ্যাক্টিংয়ের সাথে না এখনকার অ্যাক্টিং না ফার ডিফারেন্স। তখনের থেকে এখন না, তখনও শাকিব খান ভালো অ্যাক্টিং করতো, কিন্তু তখনের ওই অ্যাক্টিংয়ের থেকে এখনের অ্যাক্টিং কিন্তু ফার বেটার আছে। তো ওই রকম অ্যাক্টিংয়ের সাথে যদি এখন আবার শুটিং করে যদি সিনেমাটা দেয় না ভাই, বিশ্বাস করবেন না ভাই, শাকিব খানের নাম একেবারে বদনামে ভরে যাবে। কারণ এটা সিনেমার ভিতরে পড়বে না, এটা একেবারে জোকার হয়ে যাবে মানুষ। তো এটা না করাটাই উচিত। আমার মনে হয় যে এই সিনেমাটা না আসাটাই উচিত। একটাই সিনেমা থাক, এটাই ভালো হবে। শাকিব খানের 2টা সিনেমা না আসাটাই উচিত আমার যতটুকু মনে হয়। আর 3 নাম্বার যে আপডেটটা আছে, সেটা হইতেছে আমাদের জঙ্গলি সিনেমারই একটা পোস্টার। এটা এখন কি ফ্যানমেড পোস্টার নাকি অন্য কিছু, সেটা আমার দেখে অনেকটা মনে হইতেছে এআই এর। আর যদি বাস্তবে যদি সিয়ামের যদি এরকম হালক মার্কা বডি হইতো ভাই, মাথা নষ্ট করছিল। কিন্তু সেটা না, দেখে বোঝা যেতেছে এআই। কিন্তু আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, যে এটা বানাইছে ভাই, আমার ভালো লাগছে, তোমার এই কাজটা আমার খুব ভালো লাগছে। তো এই কারণে আমি খুব খুশি হয়ে গেছিলাম। এই ছিল আজকেরকার আপডেট। এখন তোমাদের কার কাছে কেমন লাগছে আমার এই কথাগুলো? আসলে শাকিব খানের কি একটা সিনেমায় আসা উচিত না 2টা আসা উচিত, সেটা নিয়ে তোমরা কথা বললো। আর এই যে বরবাদ টিম যে কাজটা করছে, এটা কি অনেকটা অনন্য মামুনের মতো হয়ে যেতেছে নাকি, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর সিয়াম আহমেদের এই কাজটা যে করছে ভাই, তোমরা তারা অ্যাপ্রিসিয়েট করতেছে, অবশ্যই করতে পারো। যাই হোক ভাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাবা, কারণ এটা তোমাদের দায়িত্ব, তোমাদের এই চ্যানেল, তো তোমাদেরই করতে হবে। ফ্রি, এটা একদমই ফ্রি। তো অবশ্যই বেল আইকনটা হিট করে দিয়ে যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।